ওয়েলকাম টু ইয়ান ডিজিটাল পাবলিক চ্যানেল। আজকে আমাদের টপিকস কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এর প্রফিট অ্যান্ড লস, লাভ বা ক্ষতির, এটা পার্ট নাম্বার 9 এবং কোশ্চেন নাম্বার 161। প্রথম কোশ্চেন বলছে একজন ব্যক্তি 99 টাকায় দুটি জিনিস বিক্রি করে। সে একটিতে 10% লাভ করে, অন্যটিতে 10% ক্ষতি করে। তারপর সামগ্রিক ভিত্তিতে তিনি লাভ বা ক্ষতি করবেন। এই অঙ্কটা করব এবি মেথডে। একটিতে 10% লাভ অর্থাৎ +10 এবং অন্যটিতে 10% ক্ষতি অর্থাৎ -10। প্লাসে মাইনাসে মাইনাস হবে আর 10 গুণ 10 আর ডিভাইডেড বাই 100, 2 to 0 0 কাট, +10 -10 কাট, তো -1% কি হবে? লস। -1% লস মানে এটা আমি বলতে পারি 1/100, অর্থাৎ সিপি যদি 100 টাকা হয়, লস 1 টাকা, তাহলে সেলিং প্রাইস হবে 99 টাকা। এখানে বলেছে সামগ্রিক লাভ বা ক্ষতি কত। এটা পার্সেন্টেজে নয়, এটা টাকায় বের করতে হবে। এখানে দেখো দুটো জিনিস আছে, তো একটাতে লস 1 টাকা, দুটিতে লস হবে 2 টাকা, তো 2 টাকা ক্ষতি। অপশন সি এটা হবে সঠিক অ্যান্সার। বা এরকম ভাবে করতে পারি যে সিপি, একটার সিপি হচ্ছে 100 টাকা, তো দুটোর সিপি হবে 200 টাকা। একটার বিক্রয় মূল্য হবে 99 টাকা, তাহলে দুটোর বিক্রয় মূল্য হবে 198 টাকা। তো এটা বিয়োগ করলে 2 টাকায় ক্ষতি হবে, অপশন সি। পরের কোশ্চেন, একজন ব্যক্তি প্রতিটি 500 টাকায় দুটি স্টিলের চেয়ার বিক্রি করেছেন। একদিকে তিনি 20% লাভ করেন, অন্যদিকে তিনি 12% ক্ষতি করেন। পুরো লেনদেনে তার লাভ বা ক্ষতির শতাংশ কত? এটা কিন্তু এবি মেথডে হবে না, এই অঙ্কটা কিন্তু শর্টকাট মেথডে হবে না। এর জন্য বেস্ট শর্টকাট মেথড হলো, দেখো 100 নিতে হবে, x প্লাস ওয়াই প্লাস 2xy আর ডিভাইডেড বাই 200 x প্লাস ওয়াই। এখানে x এর মান রাখবো আমি এই যে 20% প্রফিট এটা, আর y এর মান রাখবো এই 12% ক্ষতি এটা। ঠিক আছে, এখানে ভ্যালু রাখলে এটা হবে 100, 20 আর 10, 30 32 যোগ 2 গুণ 20 গুণ 12, আর এদিকে হবে 200 যোগ 32, তো এটা হবে 3200 আর যোগ 480 ডিভাইডেড বাই 232। এটা ভাগ করলে এখান থেকে আসবে 1 পয়েন্ট, আর এটা কিন্তু পার্সেন্টেজে থাকবে। ঠিক আছে, তো এটা ক্যালকুলেশন করলে 1.5% প্রফিট হবে, 1.5% প্রফিট, কারণ এটা পজিটিভ সিম্বল আসছে। এবং অন্য মেথডও করা যায়, এটা হচ্ছে লং মেথড। টোটাল সেলিং প্রাইস বের করতে হবে ফার্স্ট। দেখো একটার দাম 500 টাকা, তো দুটির দাম হবে 1000 টাকা। প্রথমটার যে সিপি এটা বের করি। দেখো এখানে প্রথমটা হচ্ছে 500 টাকা বিক্রয় মূল্য, সিপি বের করব 100 বাই 20% প্রফিট 120, এখান থেকে মান আসবে 1250/3। দ্বিতীয়টার যে সিপি সেটা বের করি। দ্বিতীয়টার বিক্রয় মূল্য 500 টাকা এবং এখানে 12% ক্ষতি হচ্ছে, তো 100 বাই 88, এখান থেকে এটা ক্যালকুলেশন করলে 6250/11 আসবে। তো টোটাল সিপি এই দুটো যোগ করব, যোগ করলে এখানে আসবে 32500 ডিভাইডেড বাই 33, টোটাল সিপি পেলাম। এবার আমি টোটাল বিক্রয় মূল্য জানি, টোটাল ক্রয় মূল্য জানি, তো প্রফিট কত সেটা বের করে নিই। এই যে 1000 থেকে আমি বিয়োগ করব 32500/33, বিয়োগ করলে এখানে আসবে 500/33। তো এটাকে এবার প্রফিট পার্সেন্টেজে প্রকাশ করি, তো 500/33, আর নিচে আসবে এই 32500/33, এটা উল্টে যাবে 33/32500 হবে, আর গুণ 100। এই 33 কাট, এখান থেকে 2 শূন্য কাট, এটা এখান থেকে কাটলে আসবে 1.54% প্রফিট। তো সঠিক অ্যান্সারটা হবে অপশান এ, 1.5% লাভ। পরের কোশ্চেন,
রঞ্জন টেবিল প্রতি 110 টাকা মূল্যে বা 120টি টেবিল কিনেছিলেন। তিনি প্রতি টেবিলে 12 টাকা লাভে 30টি টেবিল এবং প্রতি টেবিলে 14 টাকা লাভে 75টি টেবিল বিক্রি করেছেন। বাকি টেবিলগুলো প্রতি টেবিলে 7 টাকা ক্ষতিতে বিক্রি করেছেন। প্রতি টেবিলে গড় লাভ কত? তো ফার্স্ট আমরা এখান থেকে বের করব টোটাল ক্রয় মূল্য। ঠিক আছে, টোটাল 120টি টেবিল কিনেছে, প্রতিটার দাম কত? 110 টাকা। তো গুণ করে দিই। তো এখান থেকে আসবে 1 2 আর 2 এর 3 আর একটা 2 শূন্য, তো 13,200 টাকা হলো টোটাল ক্রয় মূল্য। এইবার টোটাল বিক্রয় মূল্য বের করি। 30টি টেবিল প্রতিটিতে 12 টাকা লাভ করে, তো এখানে যে বিক্রয় মূল্য হবে 12 টাকা লাভে বিক্রি করে, অর্থাৎ আমার ক্রয় মূল্য 110 টাকা, আরও 12 টাকা এক্সট্রা হবে, তাহলে এটা 122 টাকায় বিক্রি করছে প্রতিটা। যোগ এবং 75টি টেবিল প্রতিটি 14 টাকা লাভে বিক্রি করছে, অর্থাৎ ক্রয় মূল্য 110 টাকা, 14 টাকা লাভ, মানে এটা বিক্রি করছে 124 টাকা। এবং বাকি আছে দেখো 30টা আর 75টি, মোট 105টা, আর বাকি আছে কত? 15টা। তো 15টি টেবিল বিক্রি করবে, প্রতিটিতে 7% ক্ষতি করে, তো এখানে আমার ক্রয় মূল্য 110 টাকা, 7 টাকা ক্ষতি মানে বিক্রি করবে 103 টাকায়, তো গুণ 103। ওকে, তো এইটা টোটাল গুণ এবং যোগ করলে এখানে আসবে 14,505 টাকা। তো টোটাল বিক্রয় মূল্য 14,505 টাকা। তো প্রফিট পাবো এখান থেকে, আমি বিক্রি করব, তো বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য বিয়োগ করব, তাহলে এখান থেকে প্রফিট হবে 1305 টাকা। 1305 টাকা প্রফিট পেলাম। তো আমার এখানে বের করতে বলেছে গড় প্রফিট কত, এভারেজ প্রফিট, অর্থাৎ টোটাল প্রফিট 1305 টাকা। আর মোট এখানে টেবিল আছে কটি? 120টি, তো ডিভাইডেড 120, তো এটা ভাগ করলে এখান থেকে আসবে 10.875। তো 10.875 অপশন বি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, হেমন্ত মোট 460 টাকা লাভে 10টি শাড়ি এবং 144 টাকা মোট লাভের জন্য 12টি শাড়ি বিক্রি করেছিলেন। শাড়ি প্রতি কত লাভে তাকে বাকি 20টি শাড়ি বিক্রি করতে হবে যাতে সে প্রতি শাড়িতে গড়ে 18 টাকা লাভ পায়? দেখো, প্রথমে এখানে 10টি শাড়ি ছিল, 10টি শাড়িতে মোট লাভ করে 460 টাকা। তারপরে এখানে 12টি শাড়ি আছে, তাতে মোট লাভ করে 144 টাকা, এবং বাকি আছে 20টি শাড়ি। এই 20টি শাড়ি কত লাভে বিক্রি করতে হবে যাতে তার মোট যে লাভ 18 টাকা হয়? দেখো, এখানে 10টি আছে, 12টি আছে এবং 20টি আছে, মোট শাড়ি কটা? 42টা। তো 42 এর সঙ্গে গুণ করে দেব, তাহলে আমি মোট যে লাভ সেটা পেয়ে যাব। তো এটা হবে 756 টাকা মোট প্রফিট। আর এখানে আছে 460 টাকা এবং 144 টাকা, এদের যোগফল হবে 604 টাকা। তো মোট 22টি শাড়ির যে লাভ সেটা 604 টাকা পেলাম। আর 756 থেকে আমি বিয়োগ করব, তাহলে 20টি শাড়ির লাভ পেয়ে যাব, 152 টাকা হবে বিয়োগ করলে, অর্থাৎ এই 152 টাকা হবে 20টি শাড়িতে মোট লাভ। এখানে বলছে গড় লাভ কত, তো আমি ভাগ করব 20 দিয়ে, তো এটা 20 দিয়ে ভাগ করলে হবে 7.6 টাকা। তো 7.6 টাকা অপশন বি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, সংকেত প্রতি ডজনে 48 টাকায় 20 ডজন নোটবুক কিনেছে। তিনি 10% লাভে 8 ডজন এবং 20% লাভে বাকি 12 ডজন বিক্রি করেন। লেনদেনে তার লাভের শতাংশ কত? ফার্স্ট বের করব যে এখান থেকে টোটাল কস্ট প্রাইস, ক্রয় মূল্য কত। দেখো, 48 টাকায় মোট 20 ডজন কেনে, তো এখান থেকে টোটাল যে ক্রয় মূল্য হবে 960 টাকা। এইবার টোটাল সেলিং প্রাইস বের করি। তিনি 8 ডজন বিক্রি করে 10% লাভে, তো এখানে 8 ডজনের যে দাম ক্রয় মূল্য সেটা বের করি। প্রতিটা ডজন হচ্ছে 48 টাকা, তো 8 গুণ 48, আর 10% লাভ করে, তো 110/100 যোগ বাকি হচ্ছে 12 ডজন,
12 ডজনের দাম হবে 48 টাকা হলে এটা ক্রয় মূল্য পেলাম। এর ওপর 20% লাভ করবে, তো হবে 120/100। ঠিক আছে, তো এটা গুণ করি, তো এটা হবে 422.4 টাকা যোগ, আর এটা হবে 691.2 টাকা। এই দুটো এবার যোগ করি, তো 1113.6 টাকা হবে মোট বিক্রয় মূল্য, আর মোট ক্রয় মূল্য 960 টাকা। তো প্রফিট কত হচ্ছে 1113.6 বিয়োগ 960, তো 153.6, এত টাকা প্রফিট হচ্ছে। এটাকে পার্সেন্টেজে প্রকাশ করি, ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণ 100, একটা শূন্য দশমিক তুলে একটা শূন্য, দুটো শূন্য কাট, এটা কাটলে এখান থেকে আমি পাবো 16%। তো প্রফিট হবে 16%, অপশান সি। পরের কোশ্চেন, একটি দোকানে 80% প্রবন্ধ বিক্রি হয় 10% লাভে এবং বাকিগুলি 40% ক্ষতিতে, সামগ্রিক লাভ বা ক্ষতি কত? দেখো এখানে আমি টোটাল যে সিপি সেটা আমি ধরে নিই যে 100%। ঠিক আছে, এইখানে 80% বিক্রি করছে 10% লাভে, এবং বাকি অর্থাৎ 20% এটা বিক্রি করবে 40% ক্ষতিতে। ঠিক আছে, তো -40 লিখি। এইখানে সেলিং প্রাইস হবে 80, এইটার 10% অর্থাৎ 110/100, 00 কাটি, তো 88 টাকা। আর এখানে এই 20%-এর 40% ক্ষতি অর্থাৎ বিক্রি হবে 60 টাকায়, 00 কাটো, 6 দুগুণে 12, 12 টাকা। তো মোট যে সেলিং প্রাইস হবে এই 88 টাকা আর 12 টাকা যোগ করে দেব, কত হচ্ছে 100 টাকা। দেখো 100 টাকায় কিনেছিলাম, 100 টাকায় বিক্রি করলাম, তাহলে তো এখানে লাভ বা ক্ষতি আমার কিছুই হচ্ছে না, তো অপশন ডি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একজন ব্যক্তি বিক্রি করা পরিমাণের 1/4 উপর 10% লাভ করে এবং বাকিতে 20% ক্ষতি করে, তাহলে গড় শতাংশ লাভ বা ক্ষতি কত? তো এখানে প্রশ্নে বলেছে 1/4, আমি ধরে নিই মোট 4টি আছে যার প্রতিটির দাম 1 টাকা, অর্থাৎ মোট যে টাকা হবে 4 টাকা। ঠিক আছে, এটা আমি সিপি ধরে নিই বা প্রাইস ধরে নিই, যাই বলো। আর একটি বিক্রি করে, একটি যার দাম 1 টাকা। ঠিক আছে, একটি বিক্রি করে 10% লাভে, তো এটার যে বিক্রয় মূল্য হবে 110/100, তো একটা 00 কাট, 11/10 হচ্ছে। এবং বাকি অর্থাৎ বাকি আর কটা আছে, 3টে। এই 3টে বিক্রি করবে 20% ক্ষতিতে, অর্থাৎ 80 টাকায় বিক্রি হবে, 00 কাট, 3 8 24, তো এটা 2.4 লিখতে পারি, আর এটা 1.1 লিখতে পারি। তো 1.1 আর 2.4 মোট যে সেলিং প্রাইস, টোটাল সেলিং প্রাইস কত আছে? এদিকে 2 আর 3 আর 5, 3.5। কিনেছিলাম কত 4 টাকায়, বিক্রি করলাম 3.5, তো এখানে লস হচ্ছে 0.5 টাকা লস হচ্ছে। ঠিক আছে, পার্সেন্টেজে প্রকাশ করি, ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণ 100, এখান থেকে দশমিক তুলি, 10 হবে, একটা শূন্য কাট, তো এটা হবে 50, 50 না, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 5 5 25/2, 25/2 মানে এখানে 12.5% ক্ষতি হচ্ছে। তো সঠিক অ্যান্সার হবে অপশন ডি, 12.5% ক্ষতি। পরের কোশ্চেন, আমি 120টি ব্যায়াম বই কিনেছি, প্রতিটি 3 টাকা দরে এবং এর 1/3 প্রতিটি 4 টাকা দরে বিক্রি করেছি, এবং 1/2টি প্রতিটি 5 টাকা দরে এবং বাকিগুলো ক্রয় মূল্যে বিক্রি করেছি, আমার লাভের শতাংশ হলো। দেখো এখানে বলছে 120টি বই কিনেছি যার প্রতিটার দাম 3 টাকা, তো টোটাল সেলিং প্রাইসটা হবে 120টা গুণ প্রতিটার দাম 3 টাকা, তো 3 বারং 34, 360 টাকা হবে টোটাল ক্রয় মূল্য। এইবার বলেছে 1/3 অংশ, তো টোটাল বই কত 120টি, তার 1/3 অর্থাৎ 3 4 12, 40টি বই বিক্রি করেছে প্রতিটা 4 টাকা দরে, তো এটার যে বিক্রয় মূল্য হবে 4 4 16, 160 টাকা। ঠিক আছে, এবং নেক্সট বলছে যে 1/2, তো টোটাল 120টা, তার 1/2 অর্থাৎ 6 দুগুণে 12, 60টি বই প্রতিটি বিক্রি করেছে 5 টাকা, তো 5 6 30 অর্থাৎ 300 টাকায় বিক্রি করে, এবং বাকি আছে, তো এদিকে 60টি আর এদিকে 40টি, 100টি, আর মোট বই 120টি, তো বাকি আছে 20টি,
এই 20টি বই ক্রয় মূল্যে বিক্রি করে। ক্রয় মূল্য কত? 3 টাকা। তো গুণ 3, 3 দুগুণে 6, 60 টাকায় বিক্রি করেছে। তো টোটাল যে সেলিং প্রাইস হবে, এদিকে 300, এদিকে 160 আর 60 যোগ করব, তো 520 টাকা। তো টোটাল বিক্রয় মূল্য হলো 520 টাকা। কিনেছিলাম আমি 360 টাকায়, বিক্রি করলাম 520 টাকায়। তো প্রফিট হচ্ছে এখানে কত? প্রফিট বিয়োগ করব বিক্রয় মূল্য থেকে, 160 টাকা প্রফিট হচ্ছে, ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণ 100, পার্সেন্টেজে প্রকাশ করে হয়ে যাবে। একটা 0 0 কাট, 4 4 16, 4 নং 36, তো 400/9। তো এটাকে ভাগ করলে 44.4/9% আসবে। অপশান সি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একটি ডিপার্টমেন্টাল স্টোর 1000টি কলমের একটি চালান পায়, যার জন্য এটি 9000 টাকা প্রদান করে, অর্থাৎ ক্রয় মূল্য 9000 টাকা। ঠিক আছে, দোকানটি 1 মাসের জন্য ক্রয় মূল্যের উপর 80% বেশি দামে কলম বিক্রি করে। তারপর এটি ক্রয় মূল্যের চেয়ে 20% বেশি দামে কলমের দাম কমিয়ে দেয়। দোকানটি প্রথম মাসে 75% কলম বিক্রি করে এবং বাকি কলমের 50% পরে। কলম বিক্রি করে মোট আয় কত হয়েছে? এখান থেকে বের করব যে প্রতিটা পেনের ক্রয় মূল্য বা সিপি। ঠিক আছে, মোট 1000টি পেন, যার মোট দাম 9000 টাকা। তো আমি 9000কে 1000 দিয়ে ভাগ করব, তো প্রতিটা পেনের দাম হবে 9 টাকা। প্রতিটা পেনের দাম 9 টাকা। এবার দেখো এখানে বলেছে প্রথম মাসে 75% পেন বিক্রি করে। ফার্স্ট মাসে নাম্বার অফ পেন বিক্রি হবে টোটাল 75%। তো 75/100, টোটাল কটা পেন আছে? 1000টা, দুটো শূন্য কাটো, তো 750টি পেন প্রথম মাসে বিক্রি হচ্ছে। এখানে বলছে যে প্রথম মাসে যে কলম বিক্রি করে সেটা ক্রয় মূল্যের থেকে 80% বেশি, অর্থাৎ ক্রয় মূল্য 9 টাকা, তার 80% বেশি মানে 180/100, এত টাকায় বিক্রি করে। মোট পেন কটা? প্রথম মাসে 750টি বিক্রি করে। তো এখান থেকে এটাকে ক্যালকুলেশন করি, তো প্রথম মাসে যে বিক্রয় মূল্য হবে সেটা হবে 12,150 টাকা। এইবার দেখো পরে বলেছে, পরে পেন যে বিক্রি হবে, পরে যে পেন বিক্রি হবে নাম্বার অফ পেনস বলছে বাকি কলমের 50% পরে বিক্রি হবে। তো বাকি কলম কটা আছে? বাকি কলম আছে আর 250টি। 250টির 50%, অর্থাৎ 50/100, 0 0 কাটে 125। তো বাকি যে পেন আছে তার 50% মানে 125টি পেন বিক্রি হচ্ছে। আর বিক্রয় মূল্য হবে ওই 125টি পেনের, এখানে বলছে দাম পরে 20% বেশি বিক্রি করে ক্রয় মূল্যের থেকে, অর্থাৎ আগে 80% বিক্রি করছিল, এখন সেটা কমে 20% হয়ে গেছে। তো ক্রয় মূল্য কত? 9 টাকা, তার 20% বেশি মানে 120/100। মোট পেন কটা? 125টি, গুণ 125, তো 5 25 125, 4 25 100, 4 3 4 12, তো এটা গুণ করলে 3 নং 27, অর্থাৎ 270 গুণ 5, এটা হবে 1350। 1350। প্রথম মাসে 12,150 টাকা বিক্রি করছিল এবং পরে 1350 টাকা। তো মোট টাকা হচ্ছে কত? এটা টোটাল সেলিং প্রাইস হবে 13,500 টাকা। 13,500 টাকা। তো মোট আয় হচ্ছে 13,500, অপশন ডি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একজন দোকানদার তার পণ্যের 1/3 অংশ 14% লাভে, 3/5 অংশ 17.5% লাভে এবং অবশিষ্ট 20% লাভে বিক্রি করে, তবে তার মোট লাভের শতাংশ কত? 1/3 আর এদিকে বলেছে 3/5, এই দুটোর এলসিএম নিয়ে নিই, 15 হচ্ছে। আমি ধরে নিই যে এই 15টি প্রতিটির দাম 1 টাকা, তাহলে মোট টাকা হবে 15 টাকা। এটা আমি সিপি ধরে নিই। ঠিক আছে, তো এইখানে 15টি, তো 3 5 15, অর্থাৎ 5। এই 5টি বিক্রি করছে 14% লাভে, আর এখানে আমি 15 দিয়ে গুণ করি, 5 3 5 15, 3 3 9, অর্থাৎ এখানে 9টি বিক্রি করছে এই 17.5% লাভে এবং বাকি আছে রেস্ট। দেখো মোট 15টি, এখানে 5টি আর 9টি বিক্রি হয়ে গেছে, তো 9 আর 5 14টি বিক্রি হয়ে গেছে, আর বাকি আছে কটা? একটি। এই একটিতে সে 20% লাভ করবে, তো 120/100 এটা সেলিং প্রাইস পেয়ে যাব।
তো সবগুলো সেলিং প্রাইস বের করে নিই। এখানে 5টি দাম 5 টাকা, তাহলে 5 গুণ 114/100। তো এখান থেকে ক্যালকুলেশন করলে মোট পাবো 5.7 টাকা। এখান থেকে 9টি 9 টাকা দাম, তো 9 গুণ 117.5 এটা পাবো বিক্রয় মূল্য। এটা ক্যালকুলেশন করলে পাবো 10.575 এবং এটা ক্যালকুলেশন করলে পাবো 1.2 টাকা। তো এই তিনটেকে টোটাল যোগ করি, তাহলে টোটাল সেলিং প্রাইস পাবো 17.475 টাকা। তো টোটাল ক্রয় মূল্য হলো 15 টাকা, টোটাল বিক্রয় মূল্য হলো 17.475 টাকা। প্রফিট কত হচ্ছে? বিক্রয় মূল্য থেকে বিয়োগ করব, তো 2.475 টাকা হচ্ছে। পার্সেন্টেজে প্রকাশ করার জন্য ক্রয় মূল্য দিয়ে ভাগ দেব, অর্থাৎ 15 গুণ 100। এটার দশমিক তুলি, তো এখানে হবে 3টে শূন্য, 2টো শূন্য কাট, এবং এটা 15 দিয়ে এটা ভাগ করলে আসবে 165। নিচে 10 থাকার কারণে 16.5% প্রফিট হবে। তো 16.5% অপশান সি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একজন কাপড় ব্যবসায়ী তার অর্ধেক কাপড় 20% লাভে বিক্রি করে এবং বাকি অর্ধেক 20% ক্ষতিতে। বাকি যে কাপড়টা আছে তার অর্ধেক 20% ক্ষতিতে এবং বাকিটা ক্রয় মূল্যে বিক্রি করে। মোট লেনদেনে তার লাভ বা ক্ষতি কত? অর্ধেক অর্থাৎ 1/2। এই অর্ধেক বিক্রি করে 20% লাভে, তো সেলিং প্রাইসটা হবে হাফ এর 20% লাভ 120/100। 0 0 কাট, 2 6 দুগুনি 12, 3 দুগুনি 6, 5 দুগুনি 10, তো 3/5 টাকায়। এবং বলছে যে বাকি আছে হাফ, বাকি আছে অর্ধেক। এই অর্ধেকের আবার অর্ধেক অর্থাৎ 1/4। এই 1/4 বিক্রি করছে 20% ক্ষতিতে, তো 80/100 হয়ে যাবে। 0 0 কাট, 4 দুগুনি 8, 2 5 দুগুনি 10, তো 1/5 টাকা বিক্রি করছে। তো হাফের হাফ অর্থাৎ 1/4 বিক্রি হয়ে গেছে, আর আছে 1/4। এই 1/4টা বিক্রি করে ক্রয় মূল্যে, ক্রয় মূল্য কত আমি 1 ধরে নিয়েছি ক্রয় মূল্য, ঠিক আছে। ক্রয় মূল্য টোটাল সম্পূর্ণটা হচ্ছে 1 অংশ, এই 1 অংশের দাম আমি ধরেছি 1 টাকা, ঠিক আছে, 1 টাকা। তো ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, তো 1/4 বিক্রি করবে। তো মোট যে সেলিং প্রাইস হবে 3/5, 1/5 এবং 1/4, এই তিনটেকে যোগ করি। যোগ করলে এটা আসবে 21/20 টাকা। 21/20 টাকা। এখানে দেখো বিক্রয় মূল্য পেলাম 21/20, ক্রয় মূল্য আমি ধরেছি 1 অংশ 1 টাকা। তো এখানে প্রফিট হবে কত? প্রফিট 21/20 বিয়োগ 1। তো এখানে 20 কোনাগুনি গুণ হয়ে যাবে, তো 1/20। 1/20 এটা হচ্ছে প্রফিট। পার্সেন্টেজে প্রকাশ করি 1/20 ক্রয় মূল্য, তো একই থাকবে আর গুণ 100। 0 0 কাট, তো 5 দুগুনি 10, তো 5% হবে প্রফিট। তো অপশান সি এটা হবে সঠিক অ্যান্সার, 5% প্রফিট। পরের কোশ্চেন, একজন ব্যক্তি 90টি ঘড়ি ক্রয় করে এবং 10% লাভে 40টি ঘড়ি এবং 20% লাভে 50টি ঘড়ি বিক্রি করে। যদি সে সবগুলোকে 15% সমান লাভে বিক্রি করে তাহলে সে 40 টাকা কম পেত। প্রতিটি ঘড়ির দাম কত? দেখো ফার্স্ট সিপি বের করি। এই 90টি ঘড়ির সিপি আমি 90টি ধরে নিই 90 টাকা, ঠিক আছে, 90টি 90 টাকা। 40টি ঘড়ির আমি সেলিং প্রাইস বের করি। 40টি ঘড়ির ক্রয় মূল্য 40 টাকা, তো 40 গুণ 10% প্রফিট, তো 110/100 করে দেবো। 0 0 কাট, তো 4 11 44 টাকা হবে বিক্রয় মূল্য। আর যোগ করব, আর বাকি আছে কত? 50টি ঘড়ি। এই 50টি ঘড়ির ক্রয় মূল্য কত? 50 টাকা। 50 টাকার ওপর 20% লাভ, তো 120/100। 0 0 কাট, তো 5 12 60, এই 44 আর 60 যোগ করলে মোট যে সেলিং প্রাইস হচ্ছে 104 টাকা। তো টোটাল সেলিং প্রাইস হচ্ছে 104 টাকা। এখানে আবার দেখো প্রশ্নে বলেছে যে সবগুলোকে 15% সমান লাভে বিক্রি করে। তো আমি টোটাল ক্রয় মূল্য কত জানি? 90। তার 15% লাভ মানে 115/100। 0 0 কাট, এটা হবে উপরে 23, 5 দুগুনি 10,
এটা ক্যালকুলেশন করলে ওভারঅল প্রফিট হবে 103.5। আগে যে বিক্রয় মূল্য হচ্ছিল, 104 টাকা, এখন বিক্রয় মূল্য হচ্ছে 103.5 টাকা। অর্থাৎ এই যে প্রফিটের পরিমাণটা সেটা কম হচ্ছে। কত কম হচ্ছে? বিয়োগ করি 104 থেকে 103.5, তো 0.5 কম হচ্ছে। এটার মানে প্রশ্নে দেওয়া আছে 40 টাকা কম পাচ্ছি। তো টোটাল 90 টাকা, এই 90 টাকার মানটা বের করি, টোটাল ঘড়ির দামটা বের করে নিই, গুণ 90, একটা দশমিক তুলি, তো এটা হয়ে যাবে 10, 5 8 40। তো টোটাল যে দাম হচ্ছে ঘড়ির কত? 8 গুণ 90 গুণ 10। প্রতিটি ঘড়ির দাম চাইছে। টোটাল কটা ঘড়ি আছে? 90টি। তো এটা 90 90 কাট, তো হবে 80 টাকা। প্রতিটি ঘড়ির যে দাম সেটা 80 টাকা। অপশান সি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একজন ব্যক্তি একটি বিনিয়োগে 15% উপার্জন করেন, কিন্তু অন্য বিনিয়োগে 10% ক্ষতি করেন। যদি দুটি বিনিয়োগের অনুপাত 3:5 হয়, তাহলে দুটি বিনিয়োগে একসঙ্গে নেওয়া হলে লাভ বা ক্ষতি কত? তো আমি এখানে এটাকে ধরে নিই যে ফার্স্ট যেটা সেটা 3K টাকা বিনিয়োগ করে, আর সেকেন্ড যেটা সেটাই 5K টাকা বিনিয়োগ করে। তো টোটাল যে বিনিয়োগের পরিমাণ হবে 8K টাকা। 5 আর 3 8, ঠিক আছে। প্রথম বিনিয়োগে 15% উপার্জন করে, তো 115/100। এখান থেকে একটা ক্যালকুলেশন করলে আসবে 69K/20। প্রথম বিনিয়োগ থেকে আসলো। আর দ্বিতীয় বিনিয়োগ থেকে বলেছে 10% ক্ষতি করে, তো এখান থেকে আউটপুট আসবে এত, 5 দুগুণী 10, তো 9K/2। টোটাল আউটপুট আসবে এখান থেকে এই 69K/20 এবং 9K/2, তো যোগ করব 159K/20 আসবে। টোটাল আউটপুট এটা পেলাম। টোটাল ইনভেস্ট আমি 8K টাকা করেছি, তাহলে লস হবে এখান থেকে 8K বিয়োগ 159K/20, তো 8 দুগুণী 16, 160। তো এখান থেকে লস হচ্ছে K/20। পার্সেন্টেজে প্রকাশ করি, তো টোটাল প্রফিট, টোটাল ইনভেস্টমেন্ট কত? 8K টাকা ডিভাইডেড বাই 8K করব, গুণ 100। এই কে কাট, এখান থেকে একটা 0 0 কাট, 2 5 দুগুণী 10, তো 5/8% কি হচ্ছে? লস হচ্ছে। তো 5/8% দেখো অপশানে কোথাও নেই, অপশান ডি এর কোনোটি নয় হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একজন ব্যক্তি 6000 টাকা মূল্যের পণ্য ক্রয় করেন, তার অর্ধেক 10% লাভে বিক্রি করেন এবং মোট 25% লাভ পেতে তাকে বাকিটা কত শতাংশ লাভে বিক্রি করতে হবে? তো এখানে দেখো একটা বেস্ট শর্টকাট মেথড করব। এখানে হাফ অংশ বিক্রি করে, আর এখানেও হাফ অংশ, ঠিক আছে। প্রথম হাফ অংশ বলছে 10% প্রফিটে বিক্রি করে, আর বলছে দ্বিতীয়টা কত প্রফিটে বিক্রি করলে ওভারঅল তার 25% প্রফিট হবে, ঠিক আছে। এখান থেকে আমি বিয়োগ করে দেবো এটা, তো 25 থেকে 10 বিয়োগ করলে এটা হবে 15। এই 15টা আমি কি পেলাম? কোয়ান্টিটি রেশিও, পরিমাণের অনুপাত পাবো। হাফ এটাও পরিমাণ, তো এখানে হাফের মান 15, তো এখানেও হাফের মান 15 হওয়া উচিত। এখানে দেখো প্রথম ক্ষেত্রে এটা ছোট ছিল, মাঝখানে থেকে এটা ছোট, এইবার এখান থেকে এটা বড় হওয়া উচিত ছিল, ডান পাশের এটা বড় হওয়া উচিত। তো আমি কি করব? এর সঙ্গে যোগ করে দেবো, যোগ করলে এটা হবে 40% প্রফিট। তো সঠিক অ্যান্সারটা হবে অপশান ডি, 40% প্রফিটে দ্বিতীয় পণ্যটা বিক্রি করলে ওভারঅল 25% প্রফিট হবে। এখান থেকে আরেকটা বেশ শর্টকাট হতে পারে, সেটা হচ্ছে দেখো প্রথম ক্ষেত্রে 10% প্রফিট করে, দ্বিতীয় ক্ষেত্রে কত প্রফিট হবে যাতে 25% ওভারঅল প্রফিট হয়। এরকম যদি থাকে তাহলে এই যে দুটো সংখ্যা 10% প্রফিট আর এদিকে 40% প্রফিট, এই দুটোর গড়ই হবে ওভারঅল প্রফিট, ঠিক আছে। তো 40 আর 10 কত? 50 এর গড় করব, তো 25%, তো এটা হবে 25%, ঠিক আছে। তো এখান থেকে আমি অবভিয়াসলি ধরে নিতে পারতাম যে 40% দ্বিতীয় পণ্যটা বিক্রি করলে ওভারঅল 25% প্রফিট হবে। পরের কোশ্চেন, একজন ব্যবসায়ীর কাছে 1000 কেজি চিনি রয়েছে, যার একটি অংশ তিনি 8% লাভে এবং বাকি অংশ 18% লাভে বিক্রি করেন। তিনি মোট 14% লাভ করেন, তাহলে 18% লাভে পরিমাণ কেজিতে কত? মোট পরিমাণ বলেছে 1000 কেজি, তো এখানে একটা 18% লাভে এবং অন্যটা
একটা 8% লাভে এবং অন্যটা 18% লাভে বিক্রি করে। ওভারঅল তার প্রফিট হয় এখানে 14%। এটা কোনাকুনি বিয়োগ করি, এখানে এটা ছোট হচ্ছে আর এটা বড় হচ্ছে, অর্থাৎ 14 বিয়োগ 8 এখানে 6 হবে, আর এটা 18 বিয়োগ 14 এটা হবে 4, 2 দুগুণি 4 আর এটা হবে 3 দুগুণি 6, অর্থাৎ 2:3। এটা আমি পেলাম কোয়ান্টিটি রেশিও, পরিমাণের অনুপাত। 18% লাভে এটা বের করতে বলেছে, তো 3 বাই অনুপাতের যোগফল 3 আর 2 5 আর গুণ টোটাল হচ্ছে 1000 কেজি। তো 5 দুগুণি 10 আর 2 শূন্য, 3 দুগুণি 6 অর্থাৎ 600 কেজি। এটা হবে সঠিক অ্যান্সার, অপশন সি। পরের কোশ্চেন, একজন ফল বিক্রেতার কাছে 24 কেজি আপেল আছে। তিনি এর একটি অংশ বিক্রি করেন 20% লাভে এবং বাকি অংশ 5% ক্ষতিতে। সামগ্রিকভাবে যদি তার 10% মুনাফা অর্জন করেন, তবে ক্ষতিতে বিক্রি হওয়া আপেলের পরিমাণ কত? তো একটিতে সে 20% প্রফিট করে, অন্যটিতে 5% ক্ষতি করে। ওভারঅল তার 10% কি হয়? লাভ হয়। তো এখান থেকে আমি এটা কোনাকুনি বিয়োগ করি, তো 10 20 বিয়োগ 10, তো এটা হবে 10, আর এখান থেকে 10 বিয়োগ 5, তো এখান থেকে হবে 15। তো 15:10। এটা আমি কি পেলাম? কোয়ান্টিটি রেশিও, পরিমাণের অনুপাত। 3 5 15, 5 দুগুণি 10। ক্ষতিতে বিক্রি হওয়া আপেলের পরিমাণ, তো এটা 5% ক্ষতি অর্থাৎ 2 এবং 3 আর 2 5 আর গুণ মোট হচ্ছে 24 কেজি। তো 4 দুগুণি 8, 4 48কে 5 দিয়ে ভাগ করব, 45, 3 দশমিকের জন্য 0, 5 6 30, তো 9.6 কেজি, অপশান সি। এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একজন লোক 1475 টাকায় 2টি ঘোড়া বিক্রি করে। প্রথমটির ক্রয় মূল্য দ্বিতীয়টির বিক্রয় মূল্যের সমান। যদি প্রথমটি 20% লোকসান এবং দ্বিতীয়টি 25% লাভে বিক্রি হয়, তাহলে তার মোট লাভ বা ক্ষতি কত? ধরি যে প্রথম যে ঘোড়াটা বিক্রয় মূল্য কে টাকা, প্রথমটার বিক্রয় মূল্য যদি কে টাকা হয়, তাহলে দ্বিতীয়টার বিক্রয় মূল্য কত হবে? মোট বিক্রয় মূল্য 1475 টাকা। তো 1475 বিয়োগ কে, দ্বিতীয়টার বিক্রয় মূল্য পেলাম। প্রশ্নে বলেছে যে প্রথমটির যে ক্রয় মূল্য দ্বিতীয়টির বিক্রয় মূল্যের সমান। দ্বিতীয়টির বিক্রয় মূল্য 1475 বিয়োগ কে, তো প্রথমটির সিপি হয়ে যাবে দ্বিতীয়টির বিক্রয় মূল্য, তো 1475 বিয়োগ কে, প্রথমটার ক্রয় মূল্য পেয়ে গেলাম। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে তা প্রথমটার ক্রয় মূল্য পেলাম 1475 বিয়োগ কে, এটা ইকুয়ালস টু, এখানে বলেছে যে প্রথমটির 20% লোকসান, 20% লোকসান অর্থাৎ 80/100, এটা বিক্রয় মূল্য হলো। এটা সমান সমান আমি বলতে পারি যে কে, প্রথমটা আমি বিক্রয় মূল্য কে ধরেছি। এখান থেকে এটা ক্যালকুলেশন করি, 4 দুগুণি 8, 5 দুগুণি 10, তো এখান থেকে কে এর মান পাবো 5900/9। টোটাল 1475 বিক্রয় মূল্য বিয়োগ 5900/9, এখান থেকে এটা বিয়োগ করলে আমি পাবো 7375/9। এইবার দ্বিতীয়টার যে সিপি সেটা বের করে নিই। দ্বিতীয়টার বিক্রয় মূল্য পেলাম 7375/9, আর দ্বিতীয়টা বলেছে 25% লাভ করে, তো এখান থেকে ক্রয় মূল্য পাবো 100/125। তো দ্বিতীয়টার ক্রয় মূল্য 7375/9 গুণ 100/125, 25% লাভ করেছে বলেছে। 125 দিয়ে এটা কাটলে এখানে আসবে 59, তো এটা 5900/9 টাকা পেলাম দ্বিতীয়টার ক্রয় মূল্য। তো এখান থেকে আমরা বলতে পারি যে প্রথমটার যে ক্রয় মূল্য, ফার্স্ট সিপি ইকুয়ালস টু দ্বিতীয়টার বিক্রয় মূল্যের সমান। দেখো প্রথমটার যে ক্রয় মূল্য 1475 মাইনাস কে, এটা সমান আমি কি বের করেছি 7375/9, এটা দ্বিতীয়টার বিক্রয় মূল্য এবং প্রথমটার ক্রয় মূল্য। তো এখান থেকে আমি বলতে পারি প্রথমটার ক্রয় মূল্য এবং দ্বিতীয়টার বিক্রয় মূল্য সমান। এবং আরেকটা কথা এখান থেকে লিখতে পারি যে দ্বিতীয়টার যে ক্রয় মূল্য, দ্বিতীয়টার ক্রয় মূল্য কত 5909, আর প্রথমটার বিক্রয় মূল্য
প্রথমটার বিক্রয় মূল্য কত? কে এর মান আমি কি পেয়েছি? 5900/9। তো প্রথমটার যে বিক্রয় মূল্য এবং দ্বিতীয়টার ক্রয় মূল্য সমান। তো এখান থেকে আমি বলতে পারি যে টোটাল সিপি অর্থাৎ প্রথমটার ক্রয় মূল্য এবং দ্বিতীয়টার ক্রয় মূল্য যদি আমি যোগ করি, এটার যে টোটাল ক্রয় মূল্য আর দ্বিতীয়টার বিক্রয় মূল্য এবং প্রথমটার বিক্রয় মূল্য যদি যোগ করি, যে বিক্রয় মূল্যটা পাবো তো এটা হবে সমান, অর্থাৎ টোটাল যে ক্রয় মূল্য এবং টোটাল বিক্রয় মূল্য হবে সমান। তো এখান থেকে আমি বলতে পারি যে না লাভ না ক্ষতি কিছুই হবে না। ঠিক আছে, তো অপশন ডি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একটি চালানের 2/3 6% লাভে এবং বাকি 3% ক্ষতিতে বিক্রি হয়েছিল, তবে যদি সামগ্রিক লাভ 540 টাকা হয়, চালানের মূল্য ছিল কত? প্রশ্নে দেখো একটা ফ্র্যাকশন বলেছে 2/3, অর্থাৎ আমি এখান থেকে টোটাল যে কোয়ান্টিটি 3টি ধরি, প্রতিটির দাম 1 টাকা ধরি, তাহলে 3 টাকা হয়ে যাবে প্রতিটার দাম যদি 3 টাকা হয়, তাহলে 2/3 অর্থাৎ 3 দিয়ে যদি আমি ভাগ করি, দুটি যার দাম 2 টাকা, এটা বলেছে 6% লাভে। তো এখান থেকে সেলিং প্রাইস আমি পাবো 2 গুণ 106/100। তো এখান থেকে এটা ক্যালকুলেশন করলে 2.12 এত টাকা পেলাম সেলিং প্রাইস। পরে দেখাবার বলেছে বাকিটা, তো 2/3 যদি বিক্রি হয়ে যায় তো আর কত থাকে? 1/3, 3 দিয়ে এটা গুণ করলে তো 1, অর্থাৎ একটি। এই একটি বিক্রি করে 3% ক্ষতিতে, 3% ক্ষতি মানে 97/100, অর্থাৎ 0.97 টাকা বিক্রি করছে। তো এখান থেকে 2.12 আর 0.97, তো টোটাল সেলিং প্রাইস পাবো 3.09 টাকা। কিনেছিলাম 3 টাকায়, বিক্রি করলাম 3.09 টাকায়। তো এখানে প্রফিট হচ্ছে কত? প্রফিট হচ্ছে 0.09 টাকা প্রফিট হচ্ছে। তো প্রফিট হচ্ছে 0.09 টাকা। এটার মানই প্রশ্নে বলেছে 540। তো একের মান কত হবে? নিশ্চয়ই কম হবে, তো 0.09 হয়ে যাবে ভাগ, আর টোটাল বলেছে মূল্য চাইছে, তো আমি 3-এর মান বের করব, কারণ 3-এ আমি ধরেছি ক্রয় মূল্য। তো এখান থেকে দশমিক তুলি, আরও দুটো শূন্য, 3 তিরিকে 9, 3 1 3 18 54 শূন্য। তো এটা টোটাল যে মূল্য হচ্ছে 18,000। তো অপশন সি এটা হবে সঠিক অ্যান্সার, 18,000। পরের কোশ্চেন, একজন ব্যবসায়ী 390 টাকায় একটি ঘড়ি এবং একটি দেওয়াল ঘড়ি ক্রয় করে। তিনি ঘড়িতে 10% এবং দেওয়াল ঘড়িতে 15% লাভ করে। তিনি মোট 51.50 টাকা লাভ করেন। দেওয়াল ঘড়ির সাথে ঘড়ির আসল দামের পার্থক্য কত? তো এখানে সিপি অফ ওয়াচ ঘড়ির দামটা আমি ধরে নিই কে টাকা। সিপি অফ ওয়াল ক্লক আমি ধরে নিই 300 বিয়োগ কে টাকা। তো এখান থেকে যে ইকুয়েশনটা পাবো যে কে টাকার ওপরে 10% প্রফিট, তো 10/100, 300 মাইনাস কে টাকার উপর 15% লাভ, অর্থাৎ 15/100 ইকুয়ালস টু, এটার মানই হবে 51.50। ঠিক আছে, এখান থেকে এইটাকে আমি যদি ক্যালকুলেশন করি, তো কে এর মান পাবো 140 টাকা। ক্যালকুলেশনটা নিজেরা করে নিও, কারণ এখানে স্পেস অনেকটাই কম। তো এখান থেকে আমি কে এর মান অর্থাৎ প্রথম যে ঘড়িটার যে দাম সেটা আমি 140 টাকা পেলাম, আর দেওয়াল ঘড়িটার দাম তো 390 বিয়োগ 140, তো পাবো 250 টাকা। ঠিক আছে, 250 টাকা। তো ঘড়িটার দাম 140 টাকা পেলাম, আর দেওয়াল ঘড়িটার দাম 250 টাকা। তো এদের পার্থক্য বের করি, বিয়োগ করি, তো 110 টাকা। তো ওদের পার্থক্য হবে 110 টাকা। অপশন সি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, অ্যালবার্ট 13,400 টাকায় 4টি ঘোড়া এবং 9টি গরু কিনেছেন। তিনি যদি ঘোড়া বিক্রি করেন 10% লাভে এবং গরু 20% লাভে, তাহলে তিনি মোট 1880 টাকা লাভ করেন। ঘোড়ার দাম কত? তো আমি ধরে নিই যে সিপি অফ ইচ হর্স, প্রত্যেকটা ঘোড়ার ক্রয় মূল্য কে টাকা, এবং প্রত্যেকটা
গরু অর্থাৎ কাউ এর ক্রয় মূল্য আমি ধরে নিই বি টাকা, ঠিক আছে। তো এখান থেকে আমি ইকুয়েশন লিখতে পারি যে 4k অর্থাৎ 4টি ঘোড়া আর প্লাস 9b 9টি গরু, এর মোট দাম হচ্ছে 13,400। এটা 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশন এখানে হবে টোটাল হচ্ছে 4টি ঘোড়া যার মোট দাম 4k টাকা, এটার উপরে 10% লাভ করে, তো প্রফিট কত হচ্ছে 10 বাই 100, এটা লাভ, বিক্রয় মূল্য নয় কিন্তু। আর যোগ 9b টাকার উপরে প্রফিট করছে 20%, তো আমি 20 বাই 100 লিখব। মোট প্রফিট কত 1880 টাকা। শূন্য শূন্য কাটি 2 দুগুণী 4, 5 দুগুণী 10, শূন্য শূন্য কাটি 5 দুগুণী 10, তো এখান থেকে পাবো 2k বাই 5 আর প্লাস 9b বাই 5 ইকুয়ালস টু 1880, ঠিক আছে। এই 5 এখানে এলসিএম হয়ে যাবে, আর 2k প্লাস 9b এই এলসিএমটা এই পাশে গুণ হয়ে যাবে 1880-র সঙ্গে, গুণ হয়ে গেলে 9400 টাকা হয়ে যাবে। এটা 2 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। এবার এই 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশনকে সমাধান করে পাই। দেখো প্রথমটা হচ্ছে 4k প্লাস 9b ইকুয়ালস টু 13,400, আর দ্বিতীয়টা বলেছে 2k প্লাস 9b ইকুয়ালস টু 9,400। তো এটা বিয়োগ করি, এখান থেকে এটা কাট, 2k হয়ে যাবে ইকুয়ালস টু, এটা বিয়োগ করলে হবে 4000, অর্থাৎ k এর মান পাবো আমি 2000। তো কে আমি ঘোড়া ধরেছিলাম, প্রশ্নে ঘোড়ার দাম চাইছে, তো অপশন বি এটা হবে সঠিক অ্যান্সার, এবং প্রতিটি গরুর দাম হবে 600 টাকা, ঠিক আছে। তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।